আজকের পাঠ বৈষ্ণব মতে সাধনা। এরপর শ্রী রামকৃষ্ণের ইচ্ছে হলো বৈষ্ণবেরা যেসব পথ দিয়ে ভগবানের কাছে যান, যেভাবে ভগবানকে দেখেন, সেসব পথ দিয়ে গিয়ে সেভাবে তাকে দেখবেন। ভৈরবী সেসব পথও চিনতেন। শ্রী রামকৃষ্ণ ভৈরবীর কথা মতো চলে ভগবানকে শ্রীকৃষ্ণ রূপে ও শ্রী রাধা রূপে দেখলেন। এই সময় দক্ষিণেশ্বরে পঞ্চবটী তলায় একজন সাধু এলেন। তিনি ভগবানকে শ্রী রামচন্দ্র রূপে ডাকতেন। অদ্ভুত সাধু, কিন্তু রামচন্দ্রের কোনো মূর্তি বা ছবি ছিল না তার কাছে, কেবল একখানি পুঁথি ছিল। মাঝে মাঝে সেটা খুলে দেখতেন আর কাঁদতেন। এ তো বেশ মজার সাধু। শ্রী রামকৃষ্ণ পঞ্চবটির দিকে যাওয়া আসার পথে দেখতেন আর ভাবতেন, ওর পুঁথিতে কি লেখা আছে, দেখতে হবে। শ্রী রামকৃষ্ণ দেখতে চাইলেন। সাধুটি দেখালেন। শ্রী রামকৃষ্ণ দেখেন পুঁথির সব পাতায় কেবল ও রাম, ওং রাম লেখা, আর কিছু লেখা নেই। শ্রী রামকৃষ্ণ বলেন, এ আবার কেমন শাস্ত্র তোমার? সব পাতায় কেবল রাম নাম লেখা। সাধুটি বললেন, রাম তো ভগবান, তিনি তো জগতের সব কিছু হয়েছেন, শাস্ত্রও তো তিনি, কাজেই তার নাম পড়লেই তো সব শাস্ত্র পড়া হলো। বৈষ্ণবেরা সাধারণত ভগবানকে রামচন্দ্র বা শ্রী রামকৃষ্ণ রূপে ডাকেন। কেউ তাকে নিজের প্রভু বলে, কেউ স্বামী বলে, কেউ বন্ধু বলে, কেউ বা নিজের ছেলে বলেও ভাবেন। যেভাবেই হোক তাকে খুব ভালোবাসে, অতি আপনজন বলে ভাবাই হলো আসল কথা। শ্রী রামকৃষ্ণ ভগবানকে নিজের ছেলে বলে ভেবেও সেভাবে তাকে দেখতে চেয়েছিলেন। ভৈরবী শ্রী রামকৃষ্ণে বৈষ্ণব মতেও সাধনা করালো কত ভক্তির পথেও। শ্রী রামকৃষ্ণ দেখিলেন রাধা ও কৃষ্ণরে ভুবন ভোলানো রূপে শ্রী ভগবানেরই।